আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই গতকালকে এই যা প্রথমে আপনার শুরু করি আপনার এনামুল কবির ভাইয়ের যে উনি ওখানে বলতে চাচ্ছে যে বিএনপি দলটা ছোট হয়ে যাবে। কিভাবে ছোট হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে উনি একটা গল্প বলছেন। গল্পটা আমার কাছে এত ভালো লাগছে যার জন্য আপনাদের কাছে উপস্থান করতেছি আমি ওনার পক্ষ থেকে। যে এক লোকের একটি কম্বল ছিল, ওই কম্বলটা ও মানে আঁশ বের হয়ে গেছে। এখন আঁশ বের হওয়াতে ওনাকে চুলকায় বা ওনার বিরক্তি লাগে, এই জন্য ওই লোকটা আপনার ওই আঁশ ফালাতে শুরু করছেন। আঁশ ফালাইতে শেষ পর্যায়ে যখন আঁশ ফালানো শেষ হয়ে গেছে তখন আর কম্বল রইলো না, সব পুরাপুরি আপনার সব আঁশ হয়ে গেছে। মানে কথার ওই গল্পটার উদ্দেশ্য ওইটাই যে আপনার বিএনপি তার ওই যারা চাঁদাবাজ বা দখলদারি ইত্যাদি ইত্যাদির সাথে অপরাধের সাথে জড়িত তারপর তৃণমূল নেতা কর্মীরা তাদেরকে যেভাবে বহিষ্কার করতেছে, এইভাবে যদি বহিষ্কার করতে থাকে তাহলে শেষ পর্যন্ত বিএনপির আর নেতা কর্মী থাকবে না, দলটা খুব ছোট হয়ে যাবে। সোলেমান ভাইয়ের ওনার একটি বক্তব্য, উনি বলেছেন যে আপনার যে বিএনপি এক সময় আপনার মুসলিম লীগ হয়ে যাবে, কিন্তু তিনি অত ব্যাখ্যা দিলেন না। পরে আমি এটা নিয়ে খুব চিন্তা করতে শুরু করলাম যে এই কথার এই অন্তরালে কি আছে, যে এই কথাটা বললেন বিএনপি এত বড় একটা দল, এত বড় একটা পজিশনে এখনো আশানুরূপ অবস্থায় আছে, যাক এর অন্তরালে কি। তখন আমি ভাবতে আমি একটা জায়গায় পৌঁছেছি এই জায়গায় যে বিএনপির বর্তমান যে অবস্থা, সকলেই আপনার একটা ঐক্য হচ্ছে বিএনপির এগেনস্টে। আর এই সময় যদি আপনার পিআর সিস্টেমে যদি ভোট হয় তাহলে আপনার বিএনপি বোধ হয় সরকার গঠন করতে পারবে না, কারণ অন্যান্য ওরা ঐক্য জোট হয়ে আপনার এই সরকার গঠন করবে। তাতে দেখা যাবে বিএনপি হলো আপনার বিরোধী দল। তাহলে বিএনপি যদি বিরোধী দল হয় তখন তখন তো আর মনে করেন বিএনপির আর কর্মী নেতারা মনে করেন আপনার চাঁদাবাজি করতে পারবে না, টেম্পো স্ট্যান্ড থেকে পয়সা নিতে পারবে না, এখানে যেসব জায়গা থেকে পয়সা উঠানো যায় সেটা পারবে না। তখন তার নেতা কর্মীরা অটোমেটিকলি কমে আসবে। এইভাবে কমে আসলে আস্তে 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 আপনার দলটা ছোট হয়ে আসবে। ছোট হয়ে আসলে আস্তে আস্তে মনে করেন যে যারা মনে করেন যেহেতু বাংলাদেশের